তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ফুলে গন্ধ নেই, হায় এ তো ভাবতেও পারি না। সত্যি 50-50 শেষ হয়ে গেল, এ কথা ভাবতেই কিরকম লাগছে। কিন্তু শেষ তো হলেও তার রেশ মনে থেকে যায়। বলতে পারছি কি সে কথা? 50 জন সেলিব্রিটির 50টি ফাটাফাটি রান্না। হ্যাঁ, যেরকম রান্নাঘর একটু একটু করে বড় হলো, সে কি কম বড় কথা, কম বড় ঘটনা? এই তো রান্নাঘরের বয়স এখন 9 বছর 1 মাস। মাস, বছর, দিন পেরিয়ে কিছু কিছু মানুষের কাছে আমাদের কিছু ঋণ থেকে যায়। তিনি আমাদের বড় কাছের মানুষ, বড় আপনার জন। আর কাছের বলেই, মানে কাছ থেকে জানি বলেই জানি, তার ঝুলিতে রয়েছে দীর্ঘ 50 বছরের নানান স্বাদের গল্প, নানান স্বাদের রান্না, অনেক হাসি, অনেক কান্না। আর তাকে কে বা চান না? কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল, শুক্লা মুখোপাধ্যায়। নমস্কার। শুক্লাদিকে একটু আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে রান্নাঘর এত বড় হয়েছে, সুন্দর করে সেজেছে, তাতে একজনের মুখে সব, মানে একদম ছোট বাচ্চাদের মতো হাসি ফুটেছে। সেই মুখটি হলো এটি। হ্যাঁ, একদম তাই। তুমি এত খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। কেন? এই রান্নাঘরটা দেখে। শুক্লাদি, 50 বছর ধরো, দীর্ঘ 50 বছর ধরে তুমি কত বছর ধরে রান্না করছো? সত্যি সত্যি, মানে একদম ছেলেবেলা থেকে? 11 বছর বয়স থেকে রান্না করি আমি। তার মানে 50 বছর হয়েছে কি রান্না? না, 50 বছর হয়নি, 40 বছর তো হয়েছে। 40 বছর ধরে রান্না করছো তুমি। তো এই যে রান্নার নানান অভিজ্ঞতা, তো সেগুলো তো তোমাকে আস্তে আস্তে রান্নাটাকে আরো ভালো করতে শিখেছে। তুমি প্রথম দিনই কি ভালো রান্না করতে? নিশ্চয়ই না। প্রথম ভুল ভ্রান্তি হতো, একটু ভুল ভ্রান্তি হতো, ভয় ছিল এটাতে নুন কতটুকু দেব, ওটা চিনি বেশি হয়ে যাবে কিনা, যে ভয়টা এখন আর আমার নেই। কোন জিনিসটা তোমার মানে দেখো, একটা কথা তো সত্যি, মানে আমার তো মায়েদের সময় বা তোমাদের সময়, তুমি আমার মায়ের থেকে অনেক ছোট, তো তোমাদের সময় রান্না নিয়ে কিছু করে দেখাবো বা রান্না নিয়ে আমি বিখ্যাত হয়ে যাব, এটা খুব কম, মানে প্রায় ছিল না বলে আমরা তখন হাতে গুনে নাম বলতে পারতাম যে এই কজন খুব বিখ্যাত মানুষ রয়েছেন যারা মানে রান্না নিয়ে, রান্নার জন্যই বিখ্যাত। তো তুমি এই প্রফেশনটাকে বেছে নিলে কেন? মানে কাকে দেখে আকৃষ্ট হলে যে আমিও এর মতো হব, আমিও রান্নার বই লিখবো, আমি রান্না বান্না করবো, লোককে রান্না শেখাবো? কারণ রান্নাঘর হবে তুমি তো জানতে না, তো তুমি আগে ভেবেছিলে রান্নার বই লিখবো, তো সেটা কিভাবে হলো? ব্যাপারটা হচ্ছে যে সুদীপা, রান্নাটা কিন্তু আমার মানে রক্তে রক্তে রান্না আছে। বিশেষ করে বাবা ভীষণ ভালো রান্না করতেন, আমার বাবা, এবং মাও সাহায্য করতেন। বাবা কি করতেন, নিজে তরকারি কেটে নিজেই রান্না বসিয়ে দিতেন, বাজার থেকে বড় বড় মাছ আনতো। এইটা কিন্তু আমি জন্ম থেকেই দেখে আসছি বাবার হাতে। লোককে প্রচুর খাওয়াতে ভালোবাসতেন, নিজেও খেতে ভালোবাসতেন। মানে রান্নার একটা কালচার ছিল, বাড়িতে একটা রান্নার একটা ব্যাপার ছিল। আর রান্নাটা সুদীপা আমার মনে হতো এই রান্নাটা আমি করতে পারবো, ছোটবেলা থেকে কিন্তু মনে হতো আমার। আমি 11 বছর বয়সে আমি খুব ভালো করে ডাল তরকারি রান্না করতে পারতাম, আমি আঁচ দিতে পারতাম, তারপরে অনেক সময় কাঠের জালে রান্না। তুমি যখন প্রথম জানলে শুক্লাদি যে তোমার পরে তোমার একটা বোন হতে চলেছে বা তোমার একটা ভাই হতে চলেছে, তখন সেই সময় তো মা একটু রেস্ট নিতেন, সেই সময় তুমি কিভাবে, মানে কিরকম হিংসা হতো, রাগ হতো, কি হতো? না, আসলে আমার যে পরে যে আমার বোনটা, সেই বোনটার আমি কিন্তু বেশি দিনের ছোট বড় নয়, চানার আমি 1.5 বছরের ছোট বড়।
কিন্তু আমি কিন্তু চানাকে এমন ভাব দেখাতাম যে আমি ওর থেকে অনেক বড়। এখনো তাই করি। সত্যি? হ্যাঁ, চানা মাঝে মাঝে রেখে বলে, এই চুপ কর তো, তুই এমন কিছু বড় না আমার থেকে। তার মানে কি, আমি যদি কর্তৃত্ব করতে পারি তাহলে কিন্তু পুরো কাজটাই আমি করতে পারবো। কাজটা খুব ভালোবাসতাম। শুক্লা দি আজকে কি রান্না করছে, কি শেখাবে? আজকে হচ্ছে আচারি রসুন পার্শে। আচারি রসুন পার্শে, পার্শে মাছের পার্শে প্রিপারেশন। মাছের তো কি কি লাগছে বানাতে একটু বলো। হ্যাঁ, পার্শে মাছ লাগছে, ভেজে নিতে হবে। লম্বা লম্বা করে বেগুন লাগছে, আর রসুন, নারকোলের দুধ, আর আমের ওই আম তেল লাগছে, আর হচ্ছে 5 ফোড়ন তো লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, কাঁচা লঙ্কা বাটা আর চিরা দুটোই লাগছে। আচ্ছা, অল্প নারকোলের দুধ, এর অল্প ইনগ্রিডিয়েন্টস। তো চলো আমরা রান্না শুরু করি। চলো। শুক্লা দি, কিরম লাগছে? ভাষায় প্রকাশ করতে পারছি, তোমার রান্নাঘর প্রকাশ করতে পারছি না। আচ্ছা দেখো সব ঠিকঠাক বলেছো কিনা। হ্যাঁ, আরেকবার বলে দেবো? না বলেছি তো। হ্যাঁ, কিছু বাকি যায়নি তো? না, টক দইটা বাকি গেছিল। টক দইটা টক বলো। দই আর সর্ষে বাটা না বলিনি তখন। ঠিক আছে, তো তেল কি দেবে দিয়ে দাও। হ্যাঁ, তেল হচ্ছে সর্ষের তেল। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। আচ্ছা শুক্লা দি, তুমি যে তেলগুলো পাও কি করো? রান্না করো বাড়িতে? রান্না করি, রান্না তো তুমি করি। বাড়িতে রান্না করো এখন? প্রচুর রান্না করি, আমার ক্লাস হয় বাড়িতে। হ্যাঁ, তারপরে মনে কর, কই আমায় তো কোনোদিন ডাকোনি। না তোকে ডাকবো, তোকে তো সবসময় দরজাটা খুলে রেখেছি তোর জন্য। এইসব বাজে কথা বলো না, এর মানে হচ্ছে কোনোদিনও আসিস না না। না না, সবসময় দরজাটা খুলে রেখেছি। কি শেখাও তুমি রান্না? আমি প্রচুর রান্না শেখাই, বেকিং শেখাই এখন বেশি। আমি মাইক্রোওয়েভে বেকিং শেখাই বেশি। তাই? হ্যাঁ, আর রান্না তো সব রকম শেখাই। তবে আমাকে একজন ফোন করে বলেছিল, দিদি আপনার ক্লাসে ভর্তি হব। তাই আমি বললাম খুব ভালো কথা। বললো আমি ভাত থেকে শিখবো। আমি বললাম না, ভাত থেকে আমি শেখাতে পারি না। কেন? প্রথম ভাত উচিত তো শেখানো শুক্লা দি, একই কথা। আমি ওই ভাতটা এখনকার ছেলেমেয়েরা এখনকার মেয়েরা যাদের বিয়ে হয়েছে বা একটি ছেলে সে বাইরে থাকে, সে ভাত ডাল শিখতে চায়। হ্যাঁ, কিন্তু ওটা আমার দেরি হয়ে যাবে। ওই জন্য আমি বলি যে দেরি হয়ে অন্য যাবে, স্টুডেন্টরা বসে থাকবে, কেউ ভাত শিখতে চায় না, উনি ভাত শিখতে চান। আমি বললাম আপনি ভাতটা বরং বাড়িতে শিখে নিয়ে তারপরে আপনি আমার কাছে ক্লাসে আসেন। আচ্ছা, এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই মাছগুলো ভেজে নেব। ওই হলুদ দিয়ে নুন দিয়ে মাছগুলো মাখা আছে। আচ্ছা, একটু তেলটা তৈরি হবে। হ্যাঁ, এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। দিয়ে উল্টোবে না? না, একটু ঢাকা দে। আচ্ছা সবাই, এটা আমি জানতাম না। আমরা অনেক সময় ঢাকা দিয়ে দিই পুরো, তাতে কি মাছ সেদ্ধ হয়ে যায় ভাপে। হ্যাঁ, একটু ফাঁকা রাখতে হয় যাতে ভেপারটা বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আমরা কি করি অনেক সময় পুরো ভয় পেয়ে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিই। যে মাছগুলো খুব ফাটে, ধর বোয়াল মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, সেগুলো তোকে ফুল চাপাই দিতে হবে তো, নাহলে তো তোর এদিক দিয়ে এসে তোর গায়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো বেশি ফাটবে না, আর এই মাছটা অনেক ভাজাও হবে না, বুঝলি? ফাটবেও না, অনেক ভাজাও হবে না। এই তো মাছটা ভেজে তুলে নি। হ্যাঁ, মাছটা ভেজে আমরা তুলে নেব। খুব ভাজা বেশি হবে না। তোমার গায়ে তেল ছিটকেছে কোনোদিনও? তেল অনেক ছিটকেছে, কিন্তু মানে নতুন রাঁধুনিদের তুলনায় কম ছিটকেছে। আমি একটু সাবধানী তো। আমারও খুব যে ছিটকায়নি একেবারে তা না, কিন্তু যেরকম বলে সেরকম হয়নি না। এইবার কিন্তু সুদীপা চাপা দিয়ে দেবো বেগুনটা, একটু চাপা না দিলে তোর বেগুনটা খুব ভালো করে ভাজা হবে না। তো একটা কাজ করি, বেগুনটা ভেজে নিয়ে আমরা একটা ব্রেক নিয়ে নিই। চাপা দিয়ে দে, তাহলে ভেজে তুলে নেবো এটা আমরা। আপাতত চাপা দেওয়া থাকুক। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়ে সাজিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমার এই সুন্দর কটনের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ। আর ধন্যবাদ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন, বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল।
শুক্লাদি, আমরা আজকে তৈরি করছি রসুন আচারি রসুন পার্শে। তার জন্য বেগুন ভেজে তুলে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পার্শে মাছটা ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে আরেকটু তেল দিয়েছি। এবার কি করব? অল্প একটু তেল দিয়েছি, হ্যাঁ। এবার পাঁচ ফোড়নটা দিয়ে দেবো, অল্প অল্প ফোড়ন দিতে হবে। এবার নুনটা দিয়ে দেবো, নুনটা অল্প। এবার চিনি অল্প করে দেবেন ইচ্ছে করলে, আর যদি কেউ ইচ্ছে না করে চিনি না দিলেও কিছু না। আর দেবো এই যে নারকেলের যে দুধটা, এটা পুরোটা দিয়ে দেবো। এটাকে ফুটতে দেবো। বাটি ধোয়া জল। এবার এটা ফুটতে শুরু করবে। আমি এর মধ্যে দেব হচ্ছে একটা বাটি নিয়ে, হ্যাঁ একটা বাটি নিয়ে, তুমি হাতেও নিয়ে দেখাতে পারো, অসুবিধা নেই। এই যে টক দই, না হাতে নিয়ে দেখিয়ে দাও। টক দইটা একটু পরিমাণ ভেবে টক দই। আর হচ্ছে সর্ষে বাটা, এটা হচ্ছে সাদা সর্ষে বাটা, একটু এক চুটকি হলুদ দিয়ে এই সাদা সর্ষে বাটাটা। আর দেবো একটু হলুদ, আর কাঁচা লঙ্কা বাটা পুরোটাই দেবো, একটু ঝাল ঝাল হবে, কারণ এখানে তো অন্য লঙ্কার কোনো আধিক্য নেই, শুধু কাঁচা লঙ্কা চেরা এটাই দেওয়া। আর হচ্ছে রসুন একটু পরিমাণ মতো দিয়ে আমি জল দেব, ব্যাস। আর কিন্তু এক্সট্রা জল কিছু দেব না। ভালো করে এটা মিক্স করে নেব। শুক্লাদি, এটার থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে, এটার থেকেও ভালো গন্ধ বেরিয়েছে। এটা খুব সুন্দর রান্নাটা, তবে এর থেকে ছোট পার্শে মানে রান্নাটা ভালো হবে না। এটা পুরো দিয়ে দেবো। আচ্ছা, ভাঙর পার্শে বলে একটা বড় বড় সাইজের, ওটা দিয়ে ভালো হয়, কিন্তু খুব ভালো হয় ওটা দিয়ে। ওটা খেতেও বেশ ভালো গো। আমি ভীষণ ভালো। কি বোকা হয়েছি জানো, আমার পার্শে মাছ বলে বিক্রি করে দিয়েছে। আমার মা বলছে এগুলো কি এনেছে, এগুলো তো ভাঙর। বললাম তাই? এগুলো বললো পার্শে, এত বড় ডিম আছে, ভীষণ ভালো খেতে, কিন্তু খেতে ভালো গো, ভাঙর মাছের মতো খেতে অনেকটা। ভাঙর মাছ আছে না, এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেবে না, দিয়ে দিলাম। এবার মাছটা দেবো, আচ্ছা মাছটাতে। মাছটা কি একটু ফুটলে দেবে না এখনই দিয়ে? না, এখনই দেবো। এই অল্প কাঁচা লঙ্কা দেবো, দুটো রেখেছি, নামানোর সময় দেবো। দিয়ে আস্তে করে সুদীপা মাছটা দিই। এবার মাছটা ফুটতে থাকবে। মাছটা দিই। তুমি কি ভালো রান্না জানো না? কি গর্ব হয় না তোমার একটু? গর্ব আমার হয় না সুদীপা। একটু ফুটো এটা ঢাকা দেবে না? একটু ঢাকা দিয়ে মাছটা কমিয়ে দিই, আস্তে আস্তে হোক। এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণ আমরা একটা কাজ করব। এখনো রান্নাটা অনেকটা বাকি রয়েছে, সেই ফিনিশিং টাচ রান্নার এখনো বাকি রয়েছে, যেখানে তৈরি হচ্ছে আচারি রসুন পার্শে। তার জন্য কি অনেক কিছু করেছি, একটা কিছু করিনি। নারকেলের দুধ অনেক কিছু পড়েছে, সমস্তটা দেখাবো, কিন্তু তার আগে দেখি রান্না কত দূর। প্রায় হয়ে এসছে। আচ্ছা শুক্লাদি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে এই যে বেগুনগুলো যদি বোটা শুদ্ধ দিই, ভালো লাগতো না? ভালো লাগতো, দেওয়া যায়? যেমন দেখবি কাজের বাড়িতে যে লম্বা লম্বা বেগুন ভাজা, মানে কিছু কিছু রান্না আছে যার সাথে গোল বেগুনটা যায় না। যেমন খিচুড়ির সাথে গোল বেগুনটা যায়, লম্বা বেগুনটাও যায় ডাঁটি শুদ্ধ, কিন্তু লুচির সাথে তো ডাঁটি আর বেগুন না হলে আমার তো পোষাবে না। কি করবো এবার? কি বাকি ফিনিশিং টাচ এখন দিয়ে দেবো? হ্যাঁ, আমি একটু দেবো এই আচারের যে তেলটা, যেটা তোকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, শুধু তেলের মধ্যে লাল লাল রং হলো, ওই জন্য তো তেলে, সর্ষের তেলে তো, সর্ষের তেলে তো এই রংটা। এবার এটা দিয়ে দেবো একটু। আমি কিন্তু তেল তখন অল্প একটু দিয়েছিলাম ওই জন্য, কারণ এই তেলটা তো পুরো দেওয়া হবে, সেই জন্য। একটা আম পড়ে গেছে, ওটা কি তুলে নেবো? না, আমটা দিলাম তো, তুলবি কেন? এই দেখ সুন্দর, আসলে পড়ে গেছে শুক্লাদি, এখন ম্যানেজ করে বলতে দিয়েছি। না না, দেবো, বাকিটাও তো দেবো। দেবে? হ্যাঁ। এবার একটু চাপা দিই সুদীপা, এই আমটা দিয়ে দিই, একটু চাপা দিই, একটু টক টক হবে। হ্যাঁ, আচারের গন্ধটা বেরোবে তো, বুঝলি? এটা আচারই পারছে তো। সেম প্রসেসে কিন্তু চিকেন করেছি, দারুণ হয়েছে। পনির করেছি, দারুণ হয়েছে। বা এটাকে আমরা সার্ভ করে দেবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো নিউট্রিলার আজকের টিপ। পার্শে মাছে আছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন। আর্থারাইটিস, ব্রঙ্কাইটিস,
ক্যান্সার ও হাই ফিভারে তাজা পার্শে মাছের ঝোল খুবই উপকারী। শুক্লাদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আমাদের রান্না রেডি অ্যান্ড সার্ভড। এই রান্নাটার উপর সবার আগে অধিকার যাদের, সেই দর্শকদের জন্য এই রেসিপি আরো একবার। আচারি রসুন পাশে বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো পার্শে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে বেগুনগুলো দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এবার 5 ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে নুন, চিনি, নারকেলের দুধ, বাটি ধোয়া জল, একসঙ্গে ফ্যাটানো টক দই, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে ওটা ঢেলে নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুন, চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এইবার ওটা ফুটে এলে ঢাকনা খুলে আম তেল আর আচারের খানিকটা আম দিয়ে ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন আচারি রসুন পার্শে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। খা, একটা বেগুন নে। দারুণ হয়েছে না? এই রান্না যদি সপ্তাহের সেরা হয়, কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে তোমার আমার দুজনের ছবি সহ এই ছবি, এই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা। এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। আমার লাস্ট প্রশ্ন তোমাকে, যে দারুণ হয়েছে বেগুনটা, সেটা হচ্ছে এই যে তুমি রান্নাটা নিয়ে অনেক দূর যেতে পারো, কিছু করতে পারো জীবনে, সবাইকে কিছু করে দেখাতে পারো, এইটার জন্য তোমায় কে বা কারা এনকারেজ করেছিল? বাড়ির থেকে না বন্ধু বান্ধব, কারা? না সুদীপা, সেই অর্থে বাড়ির থেকে কেউ এনকারেজ করেনি। আমার শ্বশুরবাড়ির লোকেরাও কোনোদিন চাইনি যে আমি রান্না নিয়ে কিছু করি, আর মাও কোনোদিন চাননি রান্না নিয়ে কিছু করি। তিনি হয়তো ভাবেনি এসব, আর রান্না নিয়ে কেউ কিছু করতে পারে সেটাই তাদের চিন্তার মধ্যে ছিল না। কিন্তু আমি, আমার বন্ধু বান্ধব যারা এই ক্যাটারিং, এখন ক্যাটারিং কলেজে পড়ায়, এরকম আমার কিছু বন্ধু বান্ধব ছিল এবং তারা রান্নার সঙ্গে যুক্ত ছিল। তারা কিন্তু আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দিত যে শুক্লা, তুই রান্না নিয়ে একটা কিছু কর, তুই রান্না দূরে এগিয়ে যা, তোর দ্বারা কিন্তু রান্নাটা হবে। তাই আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে তখনকার দিনে তো রান্না শেখার এত ওপেনিং ছিল না এখনকার মতো। আমরা তো চাইলেই এখন অনেক কিছু শিখতে পারি, জাস্ট একটা ইউটিউবে টাইপ করলেই হয়ে গেল। কিন্তু তোমার কিভাবে রান্না, মানে কোন একটা রান্না শিখতে গেলে তুমি কি করতে? প্রচুর টিউশন করতাম, গানটা আমি খুব ভালো জানতাম, আমি সুপ্রভা সরকারি ছাত্রী ছিলাম। তা বাড়িতেও অনেক স্টুডেন্টদের আমি গান শেখাতাম, ওই হারমোনিয়াম ধরানোটা শেখাতাম, ছোট ছোট কতগুলো গদ শেখাতাম। সাংঘাতিক ধৈর্য বাচ্চাদের। হ্যাঁ, সেটা দিয়েও কিছু টাকা রোজগার করতাম। তারপরে আমি নিজে অনেক কিছু, সুদীপা সে বিরাট বৃত্তান্ত এখন বলতে চাই না, যেটুকু রোজগার করেছি রান্নার পেছনে দিয়েছি, শিখেছি। কারোর কাছে 6 মাস শিখেছি, কারোর কাছে একটা ইনস্টিটিউশনে রান্না শিখেছি কিছুদিন, তারপরে ওইভাবে শিখে তারপরে নিজে এক্সপেরিমেন্ট করে করে আমি এখানে এসে পৌঁছেছি। যেতে যেতে তুমি আমাদের গান শোনাবে না, এটা কিরকম কথা? হ্যাঁ, একটা, আমার তো 50 বছর পেরিয়ে গেছি আমি, অনেক দিনই। বলতে বাধা নেই? না, বলতে বাধা নেই। আমি 54 বছর বয়স আমার রানিং।
তা সেই জন্য আমি 50 দশক, যদিও আমাদের 50-50 শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশটুকু এখন আমরা ধরে রেখেছি। গতকালই তো শেষ হয়েছে, আজকে তো আমি এসে পৌঁছেছি। তো সেই জন্য একটা ওই গান করে, ছোটবেলায় যে গানগুলো শুনতাম, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই। জানলা দিয়ে সোনার রোদের আলো যাই যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনার রোদের আলো যাই যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই।